আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানী টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শিক্ষার্থীরা শালিকচূড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এরপর জানাবো, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনার তৈরি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এগুলো শেখ হাসিনা তৈরি করে রেখে গিয়েছিল। আজ কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিটার কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জানাবো, মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ। মানিকগঞ্জ সদর উপজেলার জাগির মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিয়াব হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্যে স্থানে এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। আজ জাগির ব্রিজের পাশে অবস্থিত শহীদ মিনারে স্থানীয়দের সকালবেলা বের হলে তারা উক্ত ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ, আগুন। সৌদি আরবের জিসানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারে একটি স্থাপনায় ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। এ অবস্থায় সৌদি আরব মূলত ইয়েমেনের সঙ্গে যে কার্যক্রম শুরু করেছিল, এজন্যই আসলে তাদের উপর এই ধরনের ভয়াবহ হামলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানী টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের আয় রোজগার। কারণ সেখানে গাড়ি চলার ফলে অনেকেই হকারেরা তারা সেই রাস্তাগুলো দিয়ে অনেক বেচা বিক্রি করতে পারত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে মহাসড়ক অবরোধ করার কারণে তারা ঢাকা থেকে ময়মনসিংহ যেতে পারছে না। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত সেখানে সরকার দলীয় পক্ষের কাউকে দেখা যায়নি কিংবা কেউ সেখানে বোঝায়নি। উক্ত বিষয়গুলো সবাইকে খুবই হতাশার মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করেছে। আসলে সবাই বলাবলি করছে যে তারেক রহমান সরকার ক্ষমতা আসার পর দেশ জুড়ে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এটি সবাইকে আরো বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান
জানানো হয়েছে এবং দেশটা এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সেই বিষয়টি সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে। দেশটাকে যে এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, এখান থেকে মূলত পুরো দেশটাকে ভালো অবস্থানে নেওয়ার জন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কার্যক্রম চালাতে হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান। শেখ হাসিনার তৈরি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডার কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডার কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। সে সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, মিডা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা ও সমুদ্র ভিত্তিক অর্থনীতির কৌশলগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি এক জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা ১৫ দিকে তেজগাঁওয়ের বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বন্যা কবলিত বাঁশখালী এবং হাটহাজারী এলাকায় যান। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নতুন কর্মসূচি হাতে নেবেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান গেলেও আমরা দেখতে পেয়েছি যে সরকার ক্ষমতা আসার পর এখন পর্যন্ত কোনো প্রজেক্টই হাতে নিতে পারেনি। আর সারা দেশ জুড়ে দেখা গেল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মূলত যেসব প্রজেক্টগুলো করেছেন শুধুমাত্র সেগুলো ঘুরে ফিরে দেখাই হচ্ছে বর্তমান বিএনপি সরকারের অন্যতম কাজ। বড় বড় প্রজেক্ট নেওয়া তো দূরের কথা, দেশে যারা চাষি রয়েছে তাদের ফসলেরও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নতুন করে রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা করা হয়। এরপর আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বৈঠকে জানা গেছে যে এই মুহূর্তে আসলে কর্নেল অলি আহমেদকে তারা ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদের জন্য তারা নির্বাচনে দাঁড় করাবে। আর বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সেখানে অনেকেই ধারণা করছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং আরেকটিতে অন্য কেউ প্রার্থিতা করতে পারে, তবে এখন পর্যন্ত কারো নাম চূড়ান্ত করা হয়নি। অবস্থায় শেষ পর্যন্ত আদতে কর্নেল অলি কিংবা বিরোধী দল থেকে রাষ্ট্রপতি কি হবে কিনা সেটি দেখার বিষয়। তবে মনে হচ্ছে হবে না, কারণ রাষ্ট্রপতির মতো এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কখনো বিরোধী দল থেকে হয়নি এ পর্যন্ত। আর এটা এবার যদি হয়ে যায় তাহলে সেটি মনে করতে হবে যে এবার হয়তো কোনো অলৌকিকভাবে জিতে গেলেন তিনি। অলৌকিকভাবে হয়তো তিনি জিতেও যেতে পারেন। নাহিদ ইসলাম জানিয়েছেন যে যেহেতু গণভোটের রায়কে বাস্তবায়ন করেনি সরকার, সুতরাং এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সুতরাং আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি। মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ। মানিকগঞ্জ সদর উপজেলার জাগির মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিয়াব হোসেন ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্যে স্থানে এভাবে মরদেহের ঘটনায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। আজ জাগির ব্রিজের পাশে অবস্থিত শহীদ মিনারে স্থানীয়রা শিয়াবের মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত শিয়াব হোসেন জাগির ইউনিয়নে মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে এবং মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত। স্থানীয় পরিবারের সূত্র থেকে জানা যায় ২ দিন ধরে শিয়াব রাতে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। রাতে খাবার খাওয়ার পর সে আবারও বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন যে সে তার আগের মতোই বন্ধুর বাড়িতে রয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মানতে নারাজ শিয়াবের
শিহাবের পরিবার। তার অভিযোগ, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে সেসব বিষয় নিয়ে তার পরিবার এখন পর্যন্ত বলতে পারেনি। তার পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র ধারণা করা হচ্ছে যে তাকে কে বা কারা হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে সেসব বিষয় নিয়ে তার পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কারো বিরুদ্ধে এখনো অভিযোগ আসলে দেয়া হয়নি। যদি তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় তাহলে হয়তো এখান থেকেই সবকিছু সুন্দরভাবে কার্যক্রমের বিষয়গুলো সামনে আসতে পারে। ভবিষ্যতে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে আসতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর যে পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে, আসলে এখান থেকে আমাদের বেরিয়ে আসা এই মুহূর্তে সময়ের জন্য অনেক বেশি প্রয়োজন। কারণ সারা দেশ জুড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে হত্যাযজ্ঞের ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলার এত চরম অবনতি হয়েছে যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে শুরু করেছে। সারা দেশের প্রায় প্রতিটি জায়গায় এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এখন পরিলক্ষিত হচ্ছে। এর ফলে দেশটা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে।